আজ পৌঁছে গেছি সরাসরি মাধ্যমিক টপারের বাড়িতে। আজ জেনে নেব তার এই সাফল্যের মূল চাবিকাঠি কি। রোস্টিং চন্দন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, ধন্যবাদ। আচ্ছা ভাই, তুমি 24 ঘন্টার মধ্যে ঠিক কতক্ষণ পড়াশোনা করতে? কি যে বলেন, 24 ঘন্টার মধ্যে কতক্ষণ? 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা আমি পড়াশোনা করতাম। তাহলে হাগু করতে কখন? আমার রুমেই তো একটা হাগু করার জন্য বালতি দেয়া থাকতো। হাগতে যাওয়ার সময় কোথায়, এত টাইম কোথায় আমার? আমাকে তো টপ করতে হবে। আচ্ছা, তুমি এই যে টপ করলে তো তুমি কতটা নাম্বার আশা করেছিলে? আরে মশাই, আশা তো আমি অনেকটাই করেছিলাম, কিন্তু নাম্বারটা একটু কম হয়ে গেল। আমি তো ভেবেছিলাম 99.9% পাবো, একটু কম হয়ে গেছে। হয়তো খাতা দেখাতে কোনো ভুল হয়েছে, ভুল হতেই পারে। তাও দেখি একবার রিভিউ করব, যদি নাম্বারটা বাড়ে। তা ভাই, তুমি টিউশন নিয়েছিলে কতগুলো? তা ওই অঙ্কে 4টা, ওই জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান মিলে 3, হ্যাঁ ওই 8টার মতো টিউশন নিয়েছিলাম। তা ভাই, সামনাসামনি কি আর কোনো টিউশন টিচার ছিল না? না না, মনে হয় থাকেনি। থাকলে তো আমার বাবা নিশ্চয় আবার টিউশন দিত। না না, মনে হয় থাকেনি। ভাই, আমার আর একটা কোশ্চেন, তোমাকে সবথেকে কোন বইগুলো বেশি হেল্প করেছিল? রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা ও ছায়া প্রকাশনী, এই দুটি বইয়ের অবদান সত্যি অনস্বীকার্য। বলে ভাই, তুমি ভবিষ্যতে কি হতে চাও? কি করতে চাও ভবিষ্যতে? কি হওয়ার চিন্তা ভাবনা চলছে এখন? আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, গরিব মানুষের সাহায্য করতে চাই, গ্রামে গ্রামে সমস্ত মানুষকে বাড়িতে গিয়ে ওষুধ দিতে চাই, তাদের চিকিৎসা করতে চাই। ভাই, এই ডায়লগটা আমার বাবা কাকাদের সময় থেকে চলে আসছে। এখনো পর্যন্ত অনেক ডাক্তার হয়েছে, কিন্তু কেউ গরিব মানুষের পাশে এখনো নেই। দাদা, এটাই তো আমাদের কালচার। এই মিডিয়ার সামনে এটা না বললে হয়? আমি তো বিদেশ যেতে চাই, বিদেশে গিয়ে মাল্য কামাবো, ঘর হবে, গাড়ি হবে, কি মজা, তাই না? এরপর চলে যাচ্ছি সরাসরি এক মধ্যবিত্ত পরিবারের ছেলের কাছে। তোমার রেজাল্ট তো খুব একটা ভালো হয়নি, তো তোমার কিরকম লাগছে এরকম রেজাল্টের জন্য? দেখুন, আমি অত কিছু ভাবিনি। আমার বাড়ির যেরকম অবস্থা, বাবা দিন রাত পরিশ্রম করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। খুব বেশি টিউশনই আমি নিতে পারিনি, সুতরাং আমি পাস করেছি, এটাই আমার কাছে অনেক। কিন্তু তুমি তো এত কম মার্কস নিয়ে বিদেশে যেতে পারবে না। দেখুন, আমি বিদেশে যাবো এটা কোনোদিনই ভাবিনি। আজ আমি খারাপ রেজাল্ট করেছি, তাও বলছি বিদেশে যাবো বলে কোনোদিন ভাবিনি। ভালো রেজাল্ট করলেও আমি বিদেশে যেতাম না। তা তুমি ভবিষ্যতে কি হতে চাও? হ্যাঁ, আমার লক্ষ্য তো একটাই, আমি ইন্ডিয়ান আর্মি জয়েন করতে চাই। কিন্তু এটাতে তো রিস্ক প্রচুর। হ্যাঁ, রিস্ক প্রচুর, কিন্তু সম্মান অনেক বেশি। এখন এরকম ভয় পেয়ে যদি আমরা ইন্ডিয়ান আর্মিতে যোগদান না করি, তাহলে আমাদের দেশকে রক্ষা করবে কি? তুমি ঠিক করে নিয়েছো যে তুমি করলে ইন্ডিয়ান আর্মিই করবে। আমি যদি বেঁচে থাকি দেশে থেকেই বাঁচবো, আর যদি মরতে হয় দেশের জন্যই মরবো। আই স্যালুট ইন্ডিয়ান। তুমি ঠিক বলেছো, আমাদের দেশের জন্য কিছু করা উচিত। আর যারা যারা খারাপ রেজাল্ট করেছো, প্লিজ ভেঙে পড়ো না, চেষ্টা করো, সফলতা ঠিক তোমার কাছে চলে আসবে। আর কেউ এই খারাপ রেজাল্টের জন্য বা ফেল করার জন্য ভুল কোনো সিদ্ধান্ত নিও না। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর বন্ধু বান্ধব XYZ সবার সাথে ভিডিওটা শেয়ার করুন।